পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বইয়ের পৃষ্ঠা ৭৬-এর ৭ নং প্রশ্নের সমাধান। ৭ নং প্রশ্নে বলছে নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ করি। তো এই সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ করার ক্ষেত্রে আমি এইদিকে 10 দিয়ে গুণ করেছি এবং এইদিকে 100 দিয়ে গুণ করছি। তো এখানে 10 দিয়ে যখন গুণ করব তখন 10-এর মধ্যে রয়েছে একটি শূন্য। তো শর্টকাট নিয়মটি হচ্ছে দশমিকটি এক অঙ্ক ডান দিকে সরে আসবে, তাহলেই কিন্তু গুণফলটি হয়ে যাবে। অর্থাৎ এটির উত্তর হবে 3, 4, তারপরে হবে দশমিক এবং লাস্টে 8 বসিয়ে দিব। তো এটির উত্তর হবে 34.8। তো এবার দেখি 100 দিয়ে গুণ করলে কি হয়। 100 দিয়ে গুণ করলে আমাদের 100-তে রয়েছে দুইটি শূন্য, তাই দশমিকটি 2 অঙ্ক ডান পাশে সরে আসবে। তো এটির উত্তর হবে 3, 4, 8, তারপরে দশমিক, তারপর আমরা শূন্য দিতে পারি, না দিলে হবে। তো এটার উত্তর হবে 348। তারপর দেখবো 2 নঙে রয়েছে 0.8 গুণ 10। তো এখানে 10-এ রয়েছে একটি শূন্য, তাই আমাদের যে দশমিকটি রয়েছে এটি ডান পাশে এক অঙ্ক সরে আসবে। তো এটির উত্তর হবে 0.8, তারপরে দিব দশমিক, তারপর শূন্য। তো আলটিমেটলি এটার উত্তর আসলো কত? 8। অর্থাৎ 10 দিয়ে 0.8কে গুণ করলে 8 আসবে। তো এবার দেখি আমাদের 100 দিয়ে গুণ করলে কি হয়। তো 100-তে রয়েছে দুইটি শূন্য, তো এটাতে এক অঙ্ক অর্থাৎ 2 অঙ্ক ডান পাশে সরে যাবে দশমিকটি, তাইলে একটা অঙ্ক রয়েছে দশমিকের ডান পাশে, তারপর আরেকটা অঙ্ক বানাবো, তারপর দিব দশমিক। তো এটার উত্তর হবে, দশমিক দিয়ে শূন্য দিতে পারি, তো এটার উত্তর হবে কত? 80। মূলত এটা 0.80.0, এটার উত্তর হলো 80। তো তারপর দেখি এটাতে রয়েছে 0.0092 গুণ 10। তো এক্ষেত্রেও আমরা যে কাজটি করব, একটা শূন্য রয়েছে, দশমিকটি এক অঙ্ক ডানে সরে আসবে, তাইলে এটার উত্তর হবে, এখানে যদি আমরা দশমিকটি আনি তাহলে হবে 0.92। এটার উত্তর হয়ে যাবে 0.92। তো ছিল মূলত 0.092। তো এবার দেখি 100 দিয়ে গুণ করলে কি হয়। 100 দিয়ে গুণ করলে হচ্ছে 2 অঙ্ক সরে আসবে, দুইটা শূন্য রয়েছে 100-তে, 2 অঙ্ক সরে আসবে দশমিকটি ডান পাশে। তো এখানে হবে এক অঙ্ক সরে আসলে এখানে, 2 অঙ্ক সরে আসলে এখানে, অর্থাৎ 9.2 হবে। এটার উত্তর হবে 9.2। প্রিয় শিক্ষার্থীরা, যদি অঙ্কগুলো সবাই বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও এইটার উত্তর কত হয়। 5.32 গুণ 100, এটার উত্তর কত হবে। যদি সম্পূর্ণ অধ্যায়টি সমাধান পেতে চাও অবশ্যই প্রথম কমেন্টে দেওয়া ইউটিউব লিঙ্কে সম্পূর্ণ অধ্যায়টি সমাধান রয়েছে, দেখে নেবেন সবাই।